ভাবো তো, ইসরায়েল আর ইরান যদি সরাসরি যুদ্ধ লাগায় তখন কি হইব? এই দুই দেশের শত্রুতা নতুন কিছু না। অনেক বছর ধইরা ওদের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলতেছে। কিন্তু যদি একদিন হঠাৎ আগুন জ্বলে ওঠে, তখন গোটা মধ্যপ্রাচ্যই অগ্নিগর্ভ হইয়া উঠবে। মূল সমস্যা হইল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। ইসরায়েল চায় না ইরান পরমাণু অস্ত্র বানাক, কারণ ইরান যদি একটা নিউক্লিয়ার বোমা বানায়, ইসরায়েলের অস্তিত্বই হুমকিতে পড়তে পারে। আবার ইরানও বলে, আমার অধিকার আছে, আমি নিউক্লিয়ার শক্তি হব। এই নিয়েই দ্বন্দ্ব। সেনা শক্তির দিক দিয়া ইরানের সেনা সংখ্যায় বেশি, প্রায় ৫ লাখ সক্রিয় সেনা। আর ইসরায়েলের আছে প্রায় ১.৭ লাখ অ্যাক্টিভ সেনা। তবে ট্রেনিং, অস্ত্র আর কৌশলে ইসরায়েল অনেক বেশি অ্যাডভান্সড। আকাশে যুদ্ধ হইলে ইসরায়েলর পাল্লা ভারী। ওদের আছে আধুনিক F-35 স্টিলথ ফাইটার F-16। অন্যদিকে ইরান চালায় পুরান আমেরিকান আর রাশিয়ান জেট। কিন্তু ভয় লাগে ইরানের মিসাইল দেইখা, হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, যেগুলা ইসরায়েলের বিভিন্ন শহরে পৌঁছাইতে পারে। তবে ইসরায়েলও কম না, ওদের আয়রন ডোম সিস্টেম হামলার আগেই মিসাইল ফাটায় দেয়। পরমাণু অস্ত্রের কথা বললে ইসরায়েল এখনও প্রকাশ্যে কয় না, কিন্তু ধারণা করা হয় ওদের ৮০-৯০টার মতো নিউক্লিয়ার ওয়ারহেড আছে। ইরান এখনও বানায় নাই, কিন্তু চেষ্টা করছে প্রতিনিয়ত। ইসরায়েলের সবচাইতে বড় শক্তি হইল ওদের টেকনোলজি। যুদ্ধের সময় ড্রোন, সাইবার অ্যাটাক, স্যাটেলাইট সবকিছু ব্যবহার করে। ইরানও পিছায় না, বিশেষ করে সস্তা কিন্তু কার্যকর ড্রোন বানাতে ওরা এক্সপার্ট। ইউক্রেনে যেগুলা রাশিয়া ব্যবহার করছে, সেগুলা মূলত ইরান বানাইছে। এই দুই দেশ যদি যুদ্ধ শুরু করে, তাহলে পাশে দাঁড়ায় কারা? ইসরায়েলের পাশে থাকবে আমেরিকা, পশ্চিমা দেশগুলা। আর ইরানের পাশে কিছুটা থাকবে রাশিয়া, চীন। যুদ্ধ শুরু হইলে শুধু ইসরায়েল ইরান না, পুরো অঞ্চল জড়াইয়া পড়বে। আরেকটা বড় চিন্তা হইল হামাস আর হিজবুল্লাহ। ওরা তো ইরানের বন্ধু। যুদ্ধ লাগলে গাজা আর লেবাননের দিক থেকেও রকেট আসবে ইসরায়েলে। মানে দুই দিক থেকেই চাপ বাড়বে। এই যুদ্ধ শুধু বোমা মারামারি না, বরং সাইবার যুদ্ধ, ইকোনমি ধস, তেল গ্যাসের দামে আগুন, সব একসাথে ঘটবে। বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম, এমনকি ইন্টারনেট সার্ভার সব কিছুই টার্গেট হইবে। সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হইল সাধারণ মানুষ। ওরা কোনো রাজনীতি বোঝে না, যুদ্ধ বুঝে না, কিন্তু ক্ষতি হয় শুধু ওদেরই। প্রাণ যায় হাজার হাজার, বাড়িঘর ধ্বংস হয়, জীবন থেমে যায়। এই যুদ্ধ যদি একবার শুরু হয়, থামানো খুবই কঠিন হইব। যুদ্ধ মানেই রক্ত, চোখের পানি আর ধ্বংস। তাই আমরা চাই যুদ্ধ না হোক। সমস্যা থাকতেই পারে, কিন্তু সমাধান হোক আলোচনায়। তবে বর্তমান সময়ে মুসলিম বিশ্ব চায় ইসরায়েল ধ্বংস হোক, কারণ ইসরায়েল হুদায় ফিলিস্তানিগো মারতাছে। তুমি কি চাও এইডা হোক? তাইলে একটা কমেন্ট কইরা জানাইও। অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাইতে, তুমি একটা সাবস্ক্রাইব দিলে মনটায় ভালো লাগত। আমাগো আবারও দেখা হইতো, দেবা নাকি একটা সাবস্ক্রাইব? ভালো থাইকো, দেখা হইব নতুন ভিডিওতে।